পৃথিবীতে বন্ধু বলতে কোনো জিনিসই হয় না, যেমন তেমনি ঘর বলতেও কোনো জিনিস হয় না। আসলেই আমরা যারা ভাড়া থাকি তাদের বাড়ি ঘর বলতে কিছুই নেই। আজকে এখানে আসি, কালকে হয়তো বা অন্য জায়গায় যেতে হবে, কালকে ওখানে আসি বা পরশুদিন আরেক জায়গায় যেতে হবে। কি আর করব, নিজে তো থাকার মতো কোনো একটা আশ্রয় কোনোদিন করতে পারবো কিনা সেটা ওই উপরওয়ালা বলতে পারবে, আমরা তো আর বলতে পারবো না। যাই হোক, এখন যেখানে থাকি না কেন সেটাই তো নিজের ঘর বাড়ি। নিজের মতো করে সাজাতে হয়, নিজের মতো করে থাকতে হয়। যতটাই কষ্ট হোক না কেন, এখন বাসা বাড়ি চেঞ্জ তো করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য আজকে আমি জিনিসপত্র গোছাবো, তো রান্না বান্না না করলেও তো চলবে না। সেজন্য আমি রান্না বান্নাটা আগে শেষ করব, তারপরে আমি গোছাগুছি শুরু করে দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি তরকারি কাটা শুরু করে দিয়েছি, কারণ এখন তো বাসা চেঞ্জ করব, সেই জন্য জিনিসপত্র গোছাতে হবে। যেহেতু আমি একা মানুষ, আগে মা ছিল, মাকে বলতাম তুমি একটু আসো, এসে হেল্প করো, তো হেল্প করে দিত। এখানে বললে আসবে, শাশুড়িরা আসবে, আসতে বললো যে তাড়াতাড়ি আসতে পারবে সেরকম না, তারা ছুটিতে আসবে। সেই ছুটির আশা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাসের মধ্যে 4টায় ছুটি থাকে, শুক্রবার 4টা বা 5টা, এর মধ্যে ওরা আসবে তারপরে কাজ করবো, সেরকম তো হতে পারে না। নিজের কাজ নিজে করাই ভালো। নিজে কোনটা কিভাবে রাখবো সেটা নিজের কাজ নিজে করলেই ভালো হয়। সেই জন্য আমি চেষ্টা করি নিজেরটা নিজে করার জন্য। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে রান্নাটা আগে শেষ করে নিই, তারপরে আমি মাঝে মধ্যে যে কাজ করব। তো ওই জন্য আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। যেহেতু শীতকালীন সময়, আমি গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি। আমি শীতের সময় বেশিরভাগ সময় গোসল করে রান্না করতে পছন্দ করি, একদম ফ্রেশ হয়ে রান্না করতেই ভালোবাসি। বিশেষ করে রান্না করি গোসল করেই আর কি। তো যাই হোক, এই যে আমি রান্নাটা তুলে দিয়েছি, ফুলকপি, বেগুন, আলু, মূলা, মানে রুমের মধ্যে যা যা সবজি ছিল সব দিয়ে আমি চেষ্টা করতেছি যে মাছের মাথা দিয়ে রান্না করব, সেই জন্য আর কি। যাই হোক, এই যে আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে দেবো। কষাতে দিয়ে চিন্তা করতেছি যে এখন না বসে থেকে একটু কাজ করলে মনে হয় আগে যাবো, সেজন্য একটু আগানোর জন্য তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে চলে যাব ওখানে কাজ করতে। তো চিন্তা করতেছিলাম বস্তার মধ্যেই, আমরা তো গরিব মানুষ, আমরা তো সেরকম বড় লোক না যে কার্টুন করতে হবে। হ্যাঁ, ঢাকা থেকে যখন আমি জিনিস আনছিলাম চেষ্টা করছিলাম কার্টুনের মধ্যে করে আনতে। কার্টুনের মধ্যে করে আনলে কি হয়, জিনিসটা সেফ থাকে, ভালো থাকে। আর এখান থেকে এখানে কাছে, তো সেজন্য চিন্তা করছি তো অত অপব্যয় না করে বস্তার মধ্যে করে নিয়ে যাবো। ভ্যানে করে তো নিয়ে যাবো, এমন তো না পিক আপে করে যাবে। পিক আপে করে গেলে, পিক আপের মধ্যে নিয়ে গেলে কার্টন করলে এটা ভালো হয়। আর যেহেতু আমরা ভ্যান ভাড়া করছি, ভ্যানের মধ্যে নিয়ে গেলে বস্তার করতে যথেষ্ট। তো সেজন্য আমি বস্তার মধ্যে ভরাচ্ছি জিনিসপত্র, সামনে যেটা পাইছি সেটাই আগে ভরাচ্ছিলাম। তো আমি চেষ্টা করছিলাম লাল র্যাকের জিনিসগুলো সবগুলি ঢুকাবো, যেগুলো আমি এখন বর্তমানে আমার বেশি জরুরি না সেগুলি ঢুকাচ্ছি। যেহেতু আরও 15 দিন আছে আমাকে রান্না বান্না করে খেতে হবে, তাই না? সেই জন্য ও সব কিছু ঢুকাবো না। যেগুলি আমার অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলতে যে কয়টা জিনিস আমার লাগবে সব কটা বের করে রেখে সব কিছুই আমি ঢুকাই রাখবো। তার মধ্যে তো আমার আছে গিন্নি ঘরের মধ্যে, উনি এসে দেখতেছিল ঘুরে ফিরে। তো ওদিকে আমি বস্তা প্যাকেট করে ফেলছি, প্যাকেট করে ভাবতেছি ওইদিকে তরকারিও তো কষানো হয়ে গেছে, তো মাছটা দিয়ে ফেলি। তো এদিকে মাছ দিয়ে চলে এসেছি। মাছটা পুরোটি রাখবো না, ভেঙে দেবো আর কি। ভেঙে দিলে এইভাবে রান্না করলে মজা লাগে আর কি। তো এদিকে ভেঙে দিয়ে আমি রান্নাটা করতেছিলাম। তো এই যে তরকারি কিন্তু কষা হয়ে গেছে, ঝোল দিতেছিলাম। তো ঝোল দিতেছিলাম আর চিন্তা করতেছিলাম আসলে বন্ধু যেরকম আপন হয় না, সেরকম বাসা বাড়িও কিন্তু আপন নয়। যারা আমরা ভাড়া থাকি আর কি, যাদের নিজের বাসা আছে তাদের তো আপনই হবে, যেখানে তার স্থানীয় বাসা, ওখান থেকে কোথাও যেতে হয় না। আর আমরা যারা এই যে ভাড়া থাকি, তারা আজকে এখানে, কালকে ওখানে, পরশুদিন ওখানে, যেরকম বন্ধুত্ব, আজকে যেখানে আছে সেখানে বন্ধুত্ব হলো, আজকে ওখান থেকে চলে গেলে ও আর ভুলে যাবে, আমিও ভুলে যাব, এরকম একটা ব্যাপার থাকে। বন্ধুত্ব যেমন মনে থাকা যায় না, ওই রকমই কিন্তু বাসা বাড়িও মনে থাকে না। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন।